হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সাতমিশেলি শাক ভাজা রেসিপি। শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে চুলায় কড়াই বসিয়ে তাতে শাক দিয়ে চুলায় জাল ধরিয়ে দিলাম। আসলে ঈদের দিন থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই কাল বিকেলে ভাবলাম যে সবজি ক্ষেত থেকে শাক উঠিয়ে ভাজা করলে কেমন হয়। শাকে আমি হালকা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যেই না কথা সেই না কাজ। সবজি ক্ষেত থেকে সাতমিশেলি শাক উঠিয়ে আমি ভাজা করলাম। একটু খেয়াল করলে দেখবেন শাকটা আমার কড়াই ভর্তি ছিল। একটু লবণ দিয়ে ঢাকা দেওয়ার ফলে শাকটা অনেকটা কমে গেছে। বন্ধুরা, যেটা দিয়ে শাক নাড়লাম এটা আমাদের উত্তরবঙ্গের ভাষায় বাঁশের তৈরি লাকড়ি বলে। আমি জানি না অন্যান্য অঞ্চল বা এলাকার লোকেরা এই শাক ভাজা খায় কি না, তবে আমাদের উত্তরবঙ্গে এই শাক ভাজাটা সকলেই খায় এবং অনেক সুস্বাদু খাবার। কথা বলতে বলতে শাকটা প্রায় আমার সিদ্ধ করা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, শাক থেকে সব পানি শুকিয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নিলাম এবং চুলায় আরেকটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তাতে একে একে মরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজ, রসুন, মরিচ তেলের সঙ্গে ভালো করে ভাজা হোক, ততক্ষণ আমি আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করব। সেটা হলো, আমি এখন যে কাজটি করতেছি এটাকে আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলা হয় তেলানি দেওয়া। অন্যান্য অঞ্চলে কে কী বলে জানি না, তবে আমাদের এখানে শাক বলেন, ডাল বলেন, আমরা তেলানি বলি। কথা বলতে বলতে আমার প্রায় রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল একসঙ্গে ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে ওই আগে থেকে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দেব। সিদ্ধ করে রাখা শাক তেলের মধ্যে দিয়ে রসুন, পেঁয়াজ, মরিচ এবং শাক ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা করে নামিয়ে নিব। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না, আমি আমার নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো তৈরি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক কথা বলতে বলতে আমার শাক ভাজা হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নিব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন চুলা থেকে কড়াইটি নামিয়ে নিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সাতমিশেলি শাক ভাজা রেসিপি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।